হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা। পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে সবার পছন্দের কিছু আইটেম বানিয়েছিলাম। আজকে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই বাঙালি থালির মধ্যে কিছু রেসিপি রেখেছি যেগুলো একদম পেঁয়াজ রসুন ছাড়া। সেগুলো আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য এই ভীষণই সুস্বাদু রেসিপিটি। এটা হলো কলার মোচার বড়া। আমার আজকের এই ফুড ব্লগটি আশা করব আপনাদের ভালো লাগবে। সেই জন্য বন্ধুরা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। আর আপনাদের পয়লা বৈশাখ কীরকম কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা যেহেতু বাঙালি থালি, সেই জন্য এখানে নিয়েছি মাটির পাত্র, যার ওপরে দিয়ে দিয়েছি কলা পাতা। আর এইরকম উৎসবের দিনগুলোতে একটু বাসন্তী পোলাও ভীষণই ভালো লাগে খেতে। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও, আর তার সাথে নিয়েছি ঝরঝরে ভাত। এই বাসন্তী পোলাওয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। ভাজাভুজির মধ্যে এখানে নিয়েছি পোস্ত দানা ছড়ানো বেগুন ভাজা, তার সাথে নিয়েছি পটল ভাজা, এর সাথে দিচ্ছি মুগ ডাল। স্বাদে গন্ধে এই মুগ ডালটা কিন্তু আর 5টা রেসিপির থেকে একদম আলাদা। এর রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড করে দেব। এই ধরনের বাসন্তী পোলাও বা সাদা ভাতের সাথে এই যে ডালটা বানিয়েছি এটা কিন্তু ভীষণই ভালো যায়। এবারে এখানে রাখছি সাদা আলুর তরকারি। লুচি দিয়ে খাওয়ার জন্য স্পেশালি এই আলুর তরকারিটা বানানো হয়ে থাকে। আজকে আমি এটাকে বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করছি। ভীষণ ইউনিক এবং খুবই টেস্টি হালকা স্বাদের এই সাদা আলুর তরকারির রেসিপিও খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড করে দেব। এবারে পাতে রাখছি মোচার চপ বা মোচার বড়া। এবারে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ভীষণই টেস্টি মোচার চপ আমরা কিভাবে বানাবো। সব প্রথমে গ্যাসে একটি পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে এখন দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে নুন আর হলুদ মেশানো জলটাকে একবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার ফুল বা মোচা। এই মোচাটাকে আপনারা ইচ্ছে হলে কুচি করে কেটেও নিতে পারেন, বা আমি যেভাবে গোটা গোটা রেখেছি এটাকে এভাবেও রাখতে পারেন। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে
10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এটা এখন সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে এবারে ঠান্ডা জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে বেটে নেব। মিক্সির মধ্যে এই কলার ফুলটাকে বাটলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব স্মুথ একটা পেস্ট রেডি হয়ে যাবে। আর এই বড়াটা বানানোর জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলো আমি আপনাদের সাথে একে একে শেয়ার করছি। কিছু বেসিক জিনিস দিয়ে কিন্তু আপনারা এই টেস্টি কলার মোচার চপ বা বড়াটি বানিয়ে নিতে পারেন। এখন এই বেটে নেওয়া কলার মোচার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এরই সাথে দিচ্ছি আদা আর রসুন বাটা। এই আদা রসুন বাটার মধ্যে আদার পরিমাণটা কিন্তু রসুনের থেকে কম দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু এই কলার মোচার সাথে ভীষণই ভালো যায়। আর আছে গরম মশলার গুঁড়ো। আর এটার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বেসন। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে সেটা অবশ্যই এই কলার মোচার মধ্যে দিয়ে দেবেন। এবারে সব জিনিসগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি, এগুলোকে এবারে ফ্রাই করলে এটা রেডি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোতে। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প করে নিয়ে এই রকম শেপে গড়ে নিতে হবে। আর এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে এই বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। এইভাবে একটা একটা করে চপ বা বড়া বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খানিকক্ষণ পর এটা যখন উল্টানোর মতো হয়ে যাবে তখন আস্তে করে খুন্তির সাহায্যে এটাকে উল্টে নিতে হবে। আর এইভাবে এটাকে খানিকক্ষণ ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলে এই কলার মোচার বড়া একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এইগুলো এখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তেল থেকে। এবারে এগুলোকে তুলে নিচ্ছি আর এই প্রসেসেই বাকিগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। এখানে সবগুলোকে আমি ফ্রাই করে তুলে নিয়েছি আর দেখতে ভালো লাগার জন্য এটাকে কলার পাতাতে সার্ভ করে দিচ্ছি। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচি। এটা যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে সেজন্য আর এক্সট্রা করে সস রাখলাম না, তবে আপনারা চাইলে এটাকে সসের সাথেও খেতে পারেন, এটা ভীষণই টেস্টি লাগে খেতে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একদম ঘরোয়াভাবে বানিয়েছিলাম চিকেন কষা, সেটাকেও সার্ভ করে দিচ্ছি। মাংসের মধ্যে যদি চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে এর স্বাদটা ভীষণই ভালো লাগে। পয়লা বৈশাখ উপলক্ষে আপনারাও কোন কোন রেসিপি ট্রাই করলেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে রেখেছিলাম টমেটো আর তেঁতুলের চাটনি, সাথে ছিল কয়েক টুকরো শসা, এদিকে ছিল বাঙালির ভীষণই পছন্দের রসগোল্লা, আর তার সাথে রেখেছিলাম টক দই। হাতে যেহেতু একদম কম সময় ছিল সেই জন্য আর পাঁপড়টা ভাজতে পারিনি। আজকের এই বাঙালি থালিটি শেষ করছি এক গ্লাস জল দিয়ে। আজকের এই বাঙালি থালির মধ্যে যে মুগ ডালটা দেখিয়েছিলাম তার সাথে সাদা আলুর তরকারিটা আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করে দেব। তাহলে বন্ধুরা, পয়লা বৈশাখ উপলক্ষে আমার এই বাঙালি থালির ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের দেখানো এই রেসিপিগুলোর সাথে সাথে আরও কিছু সহজ সহজ রেসিপি আপনাদের জন্য আনতে চলেছি, সেই জন্য আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।